As a start, স্বাধীনতা দিবস কর্মী দাঁড়াবে তিনি 22 অগস্ট 2025 তারিখে 9 পদাতিক ডিভিশন তথা লাইটিং ডিভিশনের দায়িত্ব ভার গ্রহণ করেন। মেজর জেনারেল এস এম আসাদুল হক 1973 সালের 4 নভেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে অকৃত্রিম দেশাত্মবোধে উদ্বুদ্ধ এই অফিসার 1992 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদানের মাধ্যমে সামরিক জীবনে পদার্পণ করেন। 1993 সালের 16 ডিসেম্বর তারিখে নিযুক্তিতে বহুমাত্রিক দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল এস এম আসাদুল হক একই সাথে ক্যাপ্টেন সাকিব এবং ক্যাপ্টেন আছেন 33 এসটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইমন নাহার। সাথে আছেন ক্যাপ্টেন নাফ। এবার এগিয়ে আসছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তার সর্বপ্রাঙ্গণ। Contingent Bangladesh answer, led by Director Vikas Chandra Das, marching past drills for meeting days. এবারে নেতৃত্বে রয়েছেন 33 জনের অধিনায়ক অধিনায়ক। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ led by Lieutenant Colonel Najib Ahmed, marching past the committee. সাথে রয়েছেন মেজর মোশাররফ, মেজর ইব্রাহিম, মেজর তুষার এবং লেফটেন্যান্ট শাকিল। সেনাবাহিনী পতাকা নিয়ে অবতরণ করছে লেফটেন্যান্ট কর্নেল রায়হান। এরপর আসছে দুইটি এয়ারবাস ডলফিন AS365NC লেফটেন্যান্ট কর্নেল মনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ। ডানার হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জুবায়ের এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছে মুশফিক ও মেজর হাসিন। শুধু এবারে এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর হেলিকপ্টারের একটি সম্মিলিত অ্যারোহেড ফরমেশন। মোহাম্মদ মুফতি, রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং বামের হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শফিক এবং উচ্চতর বৈদেশিক বিশ্বকোষ থেকে সালাম জানান মেজর মারিজুল। Contingent led by Brigadier Mohammad Arun যান্ত্রিক বহর এর নেতৃত্বে ওয়ান যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সবশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম যা স্বল্প সময়ে স্যাটেলাইট গাইডেন্সের সহ 50 কিলোমিটার দূরত্ব থেকে গাড়ি বিভাগের প্রথম সারিতে রয়েছে মেজর কাকুবাদ advancing towards the finishing days কোর মনিটরিং অ্যানালাইসিস এবং জ্যামিং সহায়তা প্রদান করে থাকে। রেডিও অ্যান্ড এক্সেস নেটওয়ার্ক VHF UHF command and control vehicle এবং multiple launch rockets
টাইগার MLRS, যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে driving past the saluting day. নকশাকৃত ও উৎপাদিত KX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড মডিউলার UAV ভারী হতে হালকা সাথে আছেন উইং কমান্ডার মেহেদী, অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ, স্কোয়াড লিডার মহসিন, উইং কমান্ডার আশরাফ, ক্যাপ্টেন আরমান, স্কোয়াড লিড, সাথে আছেন স্কোয়াড লিডার রুবাকে হেলিকপ্টার এবং দুটি P-21 হেলিকপ্টার সমন্বয় করে দেখতে পাচ্ছেন। প্রথম পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী এর সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার 8 GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর স্কোয়াড্রনের শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। শত্রু রাডারকে ফাঁকি দিয়ে